গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা প্রত্যক্ষ করে ইতালির একটি বেসরকারি সংস্থা ইমার্জেন্সি লাইফ সাপোর্ট নামে একটি জাহাজের আরোহীরা। হামলার পরেও ভয় না পেয়ে তারা তাদের মানবিক কাজ চালিয়ে যাচ্ছে। লাইফ সাপোর্ট জাহাজের মিশন প্রধান অ্যানাবেল মন্টেস মায়ার এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, তারা আকাশের বিভিন্ন দিক থেকে উড়ে আসা বহু ড্রোনের উপস্থিতি দেখেছেন। গতরাতে আমরা যখন আন্তর্জাতিক সমুদ্র সীমায় ছিলাম তখন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কিছু নৌকায় আক্রমণের ব্যাপারটি দেখেছি। আমরা সরাসরি অনেক ড্রোনের উপস্থিতি দেখতে পেয়েছি যা বিভিন্ন দিক থেকে এগিয়ে আসছিল। আমরা কিছু নৌকার বিস্ফোরণের ঝলকানিও দেখেছি। ফ্লোটিলা আমাদের জানিয়েছে যে কেউ আহত হয়নি, তবে কিছু নৌকায় সামান্য ক্ষতি হয়েছে। আমরা সকলকে মনে করিয়ে দিচ্ছি যে এটি একটি মানবিক অহিংস অভিযান এবং আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর যে কোনো সহিংসতা বা আক্রমণের তীব্র নিন্দা জানাই। এই এনজিওর জাহাজটি মূলত গাজাগামী নৌবহরটিকে চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য তাদের সাথে যাত্রা করেছিল। এই হামলার পরেও নৌবহরের কার্যক্রম থেমে থাকেনি। লাইফ সাপোর্ট জাহাজের একজন নার্স লুকা রাডেলি বলেন, গত রাতের ঘটনার পরেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন। গতরাতে যা ঘটেছে তা সত্ত্বেও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এখন আমরা ফ্লোটিলার নৌকাগুলিতে খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছি। উল্লেখ্য, প্রায় 50টি বেসামরিক নৌকা নিয়ে গঠিত এই আন্তর্জাতিক ত্রাণবহরটি গাজার উপর ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে। 24 সেপ্টেম্বর বুধবার রাতে গ্রিসের গাভদোস দ্বীপ থেকে প্রায় 56 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় থাকার সময় প্রায় 12টি ড্রোন দিয়ে এই নৌবহরের উপর হামলা চালানো হয়। যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। এই ঘটনার পর ইতালি সাহায্যের জন্য তাদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং হামলার পরেও মিশন চালিয়ে যাওয়ার ঘটনাটি এই মানবিক উদ্যোগের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আরও বাড়িয়ে দিয়েছে।